ফাইনালি ডজ কয়েনের এয়ারড্রপ ক্লেম অপশনটা আসা পড়ছে। তো আপনারা প্রথম করবেন কি, আসার পরে আপনাদের এখানে কিছু প্রবলেম দেখাইতে পারে, সার্ভারের সমস্যা, এগুলো কোনো আইডিয়া পাবেন না। তো আপনারা এখানের যে ডজ যে এক্সচেঞ্জ যেটা আছে সেটাকে সিলেক্ট করবেন। ডজ সিলেক্ট করার পরে এখানে 3টা অপশন পাবেন। একটা হলো এক্সচেঞ্জ, তারপরে টেলিগ্রাম, তারপরে হলো এখানে টন কিপার। তো টন কিপারের অপশনটা এখনও খুলছে না। আর টেলিগ্রামে যেটা, এটাতে যদি আপনি নেন তাহলে মনে করেন আপনার গ্যাস ফি লাগবো, আর এক্সচেঞ্জে নিলে আপনার গ্যাস ফি লাগবো না। তো আমি এখানে এক্সচেঞ্জে ক্লিক করলাম, এক্সচেঞ্জটা সিলেক্ট করে আপনারা এখানে কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে তারপর ঢুকবেন। আরেকটা জিনিস, যাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে সবাই কলম এক আইডিতে নেবেন না, ঠিক আছে? কারো এত কি বাইবিট অ্যাকাউন্ট খুলতে পারবো না, তারা আপনার ওয়েট করবেন, মেন আইডিটা আপনারা নিয়ে যাবেন, আর বাকিগুলো মনে করেন আপনারা এই টন কিপারে নিয়ে পরে ওখানে সেল করে দিবেন, সমস্যা নাই। একসাথে আসবো কিছুদিনের ভিতরে বা 1-2 ঘন্টা বা কালকে সকালের ভিতরে আসা পড়ে, যদি বুঝছেন। মাল্টিপল অ্যাকাউন্ট থাকলে আপনারা আলাদা আলাদা এক্সচেঞ্জে নেবেন, সবগুলা এক এক্সচেঞ্জে নেবেন না, তাহলে কলম সমস্যা হতে পারে, ঠিক আছে? তো আমি এখানে এক্সচেঞ্জ দিয়ে এখানে কন্টিনিউতে ট্যাপ করলাম। কন্টিনিউতে ট্যাপ করার পরে এখানে 2টা অপশন আছে, ওকেএক্স আর বাইবিট। তো আপনারা বাইবিট সিলেক্ট করবেন। ওকেএক্স বাংলাদেশে এই ইউজ করতে পারবেন না, বাংলাদেশে ব্যান। তো আপনারা বাইবিট সিলেক্ট করবেন। বাইবিটের অ্যাকাউন্ট যদি আপনার না থাকে তাহলে ইউটিউবে অনেক ভিডিও আছে, বাইবিট লিখা সার্চ দিলে অনেক ভিডিও পাবেন, ভিডিও দেখে করে নেবেন। আর কারোর রেফার ইউজ করেন না, রেফার সারা খুললেন, ঠিক আছে? তো আমি এখানে বাইবিটে ক্লিক করলাম। বাইবিটে ক্লিক করার পরে এখানে সেন্ড হিয়ার এই যে অপশনটা আছে এখানে একটা ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পরে এই যে আপনাকে জিজ্ঞাসা আপনি শিওর কিনা, তারপরে আই হ্যাভ ইট এখানে নিচে ট্যাপ করবেন। নিচে ট্যাপ করার পরে আপনার এখানে 3টা অপশন আছে, একটা হলো বাইবিট ইউআইডি, আর একটা হলো ডিপোজিট অ্যাড্রেস, ডক্স ডিপোজিট অ্যাড্রেস, আর হলো মেমো, ঠিক আছে? তো আপনারা বাইবিটে যাই, বাইবিটের থেকে আমি আপনারা 3টা জিনিস আইনা দেখাইতে। আচ্ছা, আপনার বাইবিট অ্যাকাউন্ট খোলা হলে আপনি কেওয়াইসি করবেন। কেওয়াইসি করার পরে এই যে কেওয়াইসি অপশনটা ওপেন থাকবো, এই যে ভেরিফাই আইডি, এটা ওপেন করবেন। এটা ওপেন হলে তারপরে আপনি কি করবেন, এই যে দেখেন আপনার নামের নিচে দেখবেন ইউআইডি নামে একটা অপশন আছে, এটাকে আপনারা কপি করবেন, তাড়াহুড়ো করবেন না, দেখে আস্তে ধীরে করেন। এই যে কপি হয়েছে, ঠিক আছে? কপি হওয়ার পরে আস্তে করে নিয়ে এখানে ইউআইডিতে সাইডে দিবেন, ঠিক আছে? ইউআইডিতে পেস্ট করে দিবেন। এটা গেল। তারপরে হলো ডিপোজিট অ্যাড্রেস। ডিপোজিট অ্যাড্রেসটার জন্য আপনারা করবেন কি, এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে এই যে নিচে এসএস যে অপশনটা আছে এখানে ট্যাপ করবেন। এসএসে যাওয়ার পরে এখানে ডিপোজিট যে অপশনটা আছে এখানে ট্যাপ করবেন। ডিপোজিটে ট্যাপ করার পরে ডিপোজিট ক্রিপ্টো, এটা এখানে আপনি অনেকগুলো অপশন খুলবো, আপনি একদম নিচেরটা দেখবেন ডিপোজিট ক্রিপ্টো যেটা আছে এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পরে আপনি উপরে লিখবেন ডক্স, ডিও এস, ডক্স লিখবেন। ডক্স লিখলে এই যে দেখবেন নিচে আসা পড়বো। তো নিচে এই যে দেখবেন এই যে নিচে আসা পড়ছে, তো এখানে ডক্সে ট্যাপ করবেন। ডক্সে ট্যাপ করার পরে আপনার এই নেটওয়ার্ক চুজ করতে বলতেছে, আপনার এখানে টনে ট্যাপ করবেন। টনে ট্যাপ করার পরে এই যে আপনার এখানে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে তো এখানে আপনার এই যে ওয়ালেট অ্যাড্রেস যেটা আছে উপরে দেখেন এই যে ওয়ালেট অ্যাড্রেস, তো ওয়ালেট অ্যাড্রেসটা আপনারা কপি করবেন। ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে হলো মেমো। তো মেমো হলো আপনার যে ট্যাগ যেটা, এইটাই হলো মেমো। তো আপনারা এখানে কপি করবেন। কপি করে আপনারা তারপর সবগুলো একবার ভালোভাবে চেক করে নেবেন, ঠিক আছে? ভুল করলে কলম হইব না, জায়গায় ভুল করলে আপনার পুরা ইগুলো চলে যাবে, ঠিক আছে? তো এখান থেকে সব কিছু ঠিক থাকলে আপনি এখানে সেন্ড হিয়ারে ট্যাপ করবেন। তারপরে তারপর আবার জিজ্ঞাসা যে আপনার কেওয়াইসি করা আছে কিনা, বাইবিট ইউআইডি আর ডিপোজিট অ্যাড্রেস মেমো, এগুলো আপনার আবার বলতেছে। তো এগুলো একটু চেক করে নেবেন সব কিছু ঠিক আছে নি। ঠিক থাকার পরে আমি এখানে কনফার্মে দেব। এই যে ডিপোজিট প্রসেসিং, তো ডিপোজিট প্রসেসিং তারপরে আস্তে আস্তে এটা এক্সচেঞ্জ হয়ে যাবো। এই যে উইথড্র হইতেছে, তো উইথড্র হওয়ার পরে এভাবে দিলেই হয়ে যাব। আর ভিডিওটা যদি একটু ভালো লাগে প্লিজ ভিডিওটা একটা লাইক